বন্ধুরা, তোমাদের সাথে আমি কালকে ভিডিও শেয়ার করেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের বলরাম মন্দিরে বলরামের গায়ে জল পড়ে। তো জল পড়াটা কি তোমাদেরকে একটু বলে দিই চলো। যেমন ধরো শিবের গাজন হয়, তো আমাদের এখানে হচ্ছে বলরামের গাজন হয়। তো গাজন, বলরামের গাজন বলছি, এই অক্ষয় তৃতীয়াতে সিঁদুর কেন মাখা হয় সেটা বলছি। তো চলো তোমাদের সাথে আজকে সবই শেয়ার করি। দেখো, আমাদের কিন্তু পূর্বপুরুষেরা এই নিয়মটা করে এসেছেন, তার জন্যই আর কি এই নিয়মটা এখনো চালু আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে বলরামকে স্নান করানো হয়। মানে অনেক বামুন মিলে আর কি, সবাই মিলে আর কি বলরামের গায়েতে আর কি জল ছেটায়। আর এখানে সেটাকেই বলা হয় যে বলরামের গায়ে জল পড়া। মানে এই অক্ষয় তৃতীয়ার দিনে আর কি বলরামকে স্নান করানো হয়। এই আজকের দিনে আর কি এরপর কপাট বন্ধ হবে, মানে বলরামের যে দরজা আছে সেটা আর কি বন্ধ করে দেওয়া হবে। আর তারপর বাবা বলরাম কৈলাসে চলে যাবে, কারণ এরপর যেদিন গাজন শুরু হবে সেদিন আর কি আসবে। মানে দিনের বেলায় যত টাইমে আর কি জল পড়ে বলরামের গায়ে রাতে, তত সেই টাইমের মধ্যেই আর কি বলরামের চক্ষু দান করা হয়। সেদিন আর কি ঝড় জল হবে, বলরাম সেই তখন বেদিতে এসে বসবে। যেদিন কপাট খোলা হবে সেদিন আর কি গাজন শুরু হবে। চক্ষুদানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।